নমস্কার। আজকে কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেলের মধ্যে আমি লিখেছি কুম্ভ রাশির মানুষরা বলছে, মানে থাম্বনেলের মধ্যে লিখেছি যে সবাই বলছে, মানে সব জ্যোতিষীরাই বলছে কুম্ভ রাশির বিশাল ভালো সময় এসে গেল, বিশাল ভালো সময় এসে গেল। এবার তো কুম্ভ রাশির রাজা হবে, এবার তো কুম্ভ রাশির প্রচুর টাকার লটারি প্রাপ্তি হবে, এবার তো কুম্ভ রাশির পুরো ঘর একদম স্বর্ণে ভরে যাবে, এবার কুম্ভ রাশির সব দিক থেকে সাকসেস পাবে, এরকম বলছে। কিন্তু কুম্ভ রাশির মানুষ আপনি আপনি বলছেন যে জ্যোতিষীরা তো অনেক দিন থেকেই বলছে অমুক হবে তমুক হবে হ্যানা হবে তেনা হবে, সব প্রাপ্তি করতে পারবো, কিন্তু আমি তো আমার কপালে কিছুই দেখতে পাচ্ছি না। এটা আপনার মনের কথা। তাহলে এরকম কেন হচ্ছে? তাহলে জ্যোতিষীরা কি মিথ্যে কথা বলছে, নাকি আপনার কোথাও বুঝতে সমস্যা হচ্ছে? এই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, খুব শিক্ষামূলক অনুষ্ঠান। আপনি আজকের অনুষ্ঠানটি ভালো করে বুঝে নিন দেখে, তাহলে পারে কিন্তু আপনি এর পরবর্তী সময় যখন রাশিফলগুলো দেখবেন, বিভিন্ন কারুর যে কোনো কারুর অনুষ্ঠান দেখুন না কেন, আপনি খুব বেশি বিভ্রান্ত হবেন না। নইলে আপনি কিন্তু বারংবার বিভ্রান্ত হতে থাকবেন। সবাই বলবে খুব ভালো সময় এসে গেল, সবার হয়ে গেল, আর আপনি মনে করবেন যে আমারই কপালটা মনে হয় সব থেকে খারাপ, আমার হচ্ছে না। তো এর পেছনে কি রিজন আছে, এটাকে আমি বুঝতে হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, সঠিকভাবে অথেন্টিকভাবে বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষকে যদি আপনি বুঝতে চান, রাশিফল সম্পর্কে জানতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। কারণ আমি সর্বদা যতটা পারি পরিষ্কারভাবে কথা বলার চেষ্টা করি। বিভিন্ন জ্যোতিষী বিভিন্নভাবে বলছে কুম্ভ রাশি তো এবার রাজা হবে, কুম্ভ রাশির পেছনে তাকাতে হবে না, মানে এতটাই সুখ শান্তি আসবে আর কি। কুম্ভ রাশির প্রচুর বড় চাকরি প্রাপ্তি, কুম্ভ রাশির প্রচুর বেশি লাভ, কুম্ভ রাশির তো ব্যবসার মধ্যে প্রচুর লাভ হবে, কুম্ভ রাশি অর্থে ভরে যাবে, কুম্ভ রাশির বিশাল উন্নতি। এই যে অ্যাস্ট্রোলজাররা অনুষ্ঠান করছে এর মধ্যে আমিও আছি। তো এই অনুষ্ঠানগুলো যখন আপনারা দেখেন তখন আপনারা কিছুটা কনফিউজড হয়ে যান যে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি কম বেশি এদিক ওদিক করে বলছে যে ভালো সময় আসছে বা ভালো সময় এসে গেছে, কিন্তু আমি তো কিছু ভালো সময়টা দেখাই পাচ্ছি না। তাহলে আমারই কি সব থেকে বেশি কপালটা খারাপ যে সবাই ভালো ফল পাচ্ছে, আমি পাচ্ছি না? এরকম মনের প্রশ্ন আপনার আসতে পারে। তো এইটাকে নিয়ে আমার অনুষ্ঠান, এবং এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে গেলে একটু বুঝতে হবে কি বলছে সনাতনী বৈদিক জ্যোতিষ, এটাকে জানতে হবে এবং জেনে বুঝে তারপরে আপনি অনুষ্ঠান দেখুন। দেখবেন আপনি অনুষ্ঠান শুনতে পারেন, সবারই অনুষ্ঠান আপনি দেখতে পারেন, কিন্তু আপনি কোথাও বিভ্রান্ত হবেন না। তাহলে সনাতনী বৈদিক জ্যোতিষ এই ক্ষেত্রে কি বলছে? বলছে যে দেখো ভাই, একটি হয় তোমার নিজস্ব জন্মছক, মানে তুমি যেদিনকে জন্মেছ সেই দিনকার আকাশের গ্রহর স্থিতি অনুসারে তুমি একটি জন্মছক পেয়েছো। আর একটি হয় এখনকার আকাশের ট্রানজিট বা গোচর। এখনকার গোচরের মধ্যে যতই ভালো ভালো প্লেসমেন্টে ভালো ভালো গ্রহ আসুক না কেন, তোমার জন্মছক যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি কোনোদিনও এই গ্রহগুলো, মানে ভালো ভালো গ্রহ এসে গেছে জন্মছকের মধ্যে এখন, তবুও তুমি ভালো ফল পাবে না, কারণ যেহেতু তোমার জন্মছকের মধ্যে ভালো কিছু পারমিশন নেই। এবার এটাকে আরো একটু বিস্তার করে বুঝিয়ে বলি। আপনার যখন আপনি জন্মেছেন সেই সময় আপনার জন্মছক তৈরি হবে। জন্মছকের মধ্যে কিছু পারমিশন থাকবে, মানে আপনি যখন কোনো জ্যোতিষীর কাছে যান এবং আপনি আপনার নিজস্ব জন্মছককে দেখান, তখন জ্যোতিষী বলে আপনার জন্মছকের মধ্যে তো অনেক ভালো চাকরি প্রাপ্তি করার যোগ রয়েছে, আপনার জন্মছকের মধ্যে তো আপনার গাড়ি বা বাড়ি কেনার যোগ রয়েছে, আপনার জন্মছকের মধ্যে অত বেশি যোগ নেই, আপনার জন্মছকের মধ্যে প্রচুর অর্থ উপার্জনের যোগ রয়েছে, আপনার জন্মছকের মধ্যে ব্যবসা করার যোগ নেই। এই একটা পারমিশন, মানে এটা হচ্ছে আমার জন্মছক বলছে। এবারে ধরুন মনে করা যাক কেউ বলল যে আপনার জন্মছকের মধ্যে চাকরি প্রাপ্তি করার যোগ রয়েছে, আপনার জন্মছকের মধ্যে ভালো ব্যবসা করার যোগ রয়েছে, এটা যোগ রয়েছে, কিন্তু এই যোগটা কবে আমি পাবো এই প্রশ্ন যদি আসে, তাহলে যখন আকাশের ট্রানজিট ভালো হবে তখন তখন আপনার বয়সটা যদি ওইগুলো করার মতো থাকে তাহলে আপনি ভালো ফলটা পেয়ে যাবেন। মানে কি, আপনার ট্রানজিট ভালো হয়ে গেল এবং সেই সময় আপনার বয়সটা চলছে সেটা প্রাপ্তি করার জন্য, মানে ভালো একটি চাকরি প্রাপ্তি করার জন্য বয়স হচ্ছে কি ধরুন 24 থেকে 28 বছর। এই 28 বছরের মধ্যে
আপনার একটা ভালো ট্রানজিট এসে গেল, তাহলে আপনি ভালো চাকরিটা পেতে পারেন। পয়সা উপার্জন করার জন্য কোনো লিমিটেড বয়স নেই, সেটা 26 বছর বয়স থেকে 46, কারো 56, 66 অব্দিও হতে পারে। তাহলে এই বয়সটার মধ্যে একটি ভালো ট্রানজিট এসে গেল, তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আপনি ধরুন আপনাকে বলল যে আপনার জন্মছক বলছে আপনার কিন্তু খুব সুন্দর একটি মহিলার সঙ্গে বিবাহ হতে পারে, তাহলে এটা নিশ্চয়ই 50 বছরে হবে না। যখন আপনার ধরুন 28 বছর 30 বছর বয়স, তখন যদি একটি ভালো ট্রানজিট এসে যায়, সেই ট্রানজিটটা আপনার বিবাহ করিয়ে দেবে এবং সুন্দর মেয়ের সঙ্গে করিয়ে দেবে। আসলে বলতে চাইছি যে এখনকার আকাশের গ্রহগুলো জন্মছকের গ্রহগুলোকে বুস্ট আপ করছে, এর ফলে জন্মছকের গ্রহগুলো আরো শক্তিশালী হয়ে আরো ভালো ভালো ফল দেবার চেষ্টা করছে। এটাই হচ্ছে নিয়ম। এবারে মনে করা যাক কারোর জন্মছকের মধ্যে ভালো ভালো কিছু নেই, কিন্তু এখনকার আকাশের গ্রহ ভালো জায়গায় চলে এসছে। তাহলে এখনকার আকাশের গ্রহ ভালো জায়গায় এসছে বলে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বলছে অমুক ভালো হবে, তমুক ভালো হবে, আপনি প্রচুর টাকা লটারি প্রাপ্তি করতে পারবেন, আপনার তো সোনায় সোহাগা, আপনার তো গোল্ডেন টাইম এসে গেছে। কিন্তু আপনি তার কোনো এই দেখতে পাবেন না, কারণ হচ্ছে আপনার জন্মছকে তো সেই পারমিশনগুলো নেই। এটা হচ্ছে কারণ। এরপরে সেকেন্ডের একটি কারণ থাকে, সেটা হচ্ছে কি শনি, রাহু বা কেতুর দশা। এই তিনটি দশা, কুম্ভ রাশির জন্য শনির দশা যদিও বা কিছুটা ভালো বলা যেতে পারে, তবেও কিন্তু শনির দশার প্রথম অংশটা কিন্তু স্ট্রাগলের। তো এই সময় আপনি দেখতে পাবেন যে শনি, রাহু, কেতুর দশা যে কোনো মানুষেরই চলুক না কেন, তার কিন্তু সমস্যা বেশি, এবং এই দশাগুলোর মধ্যে সে কিন্তু বারংবার প্রতারিত হতে পারে, সে অপমানের শিকার হতে পারে, তাকে নিয়ে ঝুটঝামেলা ক্রিয়েট হতে পারে, তার কোনো কাজ মানে এক চান্সে হয় না, এই দশাগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে কি আমার জন্মচক্রের মধ্যে যদি লগ্ন, পঞ্চম, নবম স্থানে শুভ গ্রহের প্রভাব থাকে বা শুভ গ্রহ নিজেই বসে থাকে, তাহলে এবারে কিন্তু আমার গোচর যদি ভালো হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আমি ভালো ফল প্রাপ্তি করতে পারবো, কারণ এই ঘরগুলো আমাকে আশীর্বাদ, ব্লেসিংকে ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ আমার উপরে দেখুন আশীর্বাদ কখন কাজে লাগে, যে যতই বড় সমস্যা আসুক আমার কাছে ভগবানের আশীর্বাদ রয়েছে, আমি ঠিক পার হয়ে যাব, এরকম কথা একটা রয়েছে না। এই লগ্ন, পঞ্চম, নবম কিন্তু আমাদেরকে আশীর্বাদের একটা ইন্ডিকেশন দেয়। তাই এই ঘরগুলো যদি ভালো হয়, তাহলে পারে কিন্তু অটোমেটিক্যালি আমার গোচর ভালো হলে পারে আমি ভালো ফল প্রাপ্তি করতে পারবো। এছাড়াও কোনো কোনো মানুষের জন্মছকের মধ্যে দেখা যায় খুব কুটিল মাঙ্গলিক দোষ ক্রিয়েট হয়ে আছে, খুব নেগেটিভ কালসর্প দোষ ক্রিয়েট হয়ে আছে, দেখা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তো এই মাঙ্গলিক দোষ কিন্তু অনেক বড় সমস্যার একটি দোষ। এই মাঙ্গলিক দোষকে নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, কেউ বলে মাঙ্গলিক দোষের কোনো প্রভাবই নেই, আর কেউ বলে মাঙ্গলিক দোষ প্রচণ্ড জটিল। আমি ব্যক্তিগতভাবে দেখেছি মাঙ্গলিক দোষ খুব নেগেটিভ কাজ করে, যদি সেটা নেগেটিভ অবস্থার মধ্যে থাকে। এবারে এই মাঙ্গলিক দোষ অনেকে বলে যে বিবাহের আগে কাটিয়ে নেওয়া উচিত, কথাটা ভুল। মাঙ্গলিক দোষ আপনাকে জন্ম থেকে সমস্যা দিতে শুরু করে, আপনার মধ্যে মাথা গরমের প্রবণতা, আপনাকে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে দেবে না, পরিবারের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করবে বারংবার ধরে, আপনার মধ্যে একটা জেদ ক্রিয়েট করে দেবে, এগুলো কিন্তু আস্তে 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 করে ক্রিয়েট করে। আসলে এগুলো ক্রিয়েট করে গিয়ে বিবাহিত জীবনে সমস্যাটা নিয়ে আসে, এইভাবেই ফল দেয়। তাহলে আকাশের এখনকার ট্রানজিট যতই ভালো হোক, আমার জন্মছক যদি ভালো না হয়, আমি তার ফল কোনোদিন পেতে পারি না। তাহলে কি করে আমি পাবো, কি করে? আমাকে তো বাঁচতে হবে, সুখী শান্তিতে তো বাঁচতে হবে, তাহলে আমি কি করে বাঁচবো? এরকম যদি প্রশ্ন আপনার থাকে, তাহলে এর জন্য আর একটি উপায় সনাতন বৈদিক জ্যোতিষই বলছে, যে আরেকটি উপায় রয়েছে, নয় তোমার জন্মছক খারাপ বলে তুমি স্বীকার করে নাও যে আমি ফল প্রাপ্তি করতে পারবো না, আর নয় তুমি যেগুলো খারাপ আছে সেগুলো রেমেডি করো। তোমাকে প্রতিকার ছাড়া তুমি এগোতে পারবে না। তুমি যতই চেষ্টা করো, তুমি বলতে পারো প্রতিকার ফেকবাজি, তুমি বলতে পারো প্রতিকারের দ্বারা কিচ্ছু হয় না, তুমি বলতে পারো যে প্রতিকার সবাই করে নাকি, অবশ্যই তুমি বলতে পারো, কিন্তু তুমি লিখে রেখে দাও তোমার জন্মচক্রের মধ্যে যদি গ্রহ ভালো না থাকে, গোচর যতই ভালো হয়ে যাক, তুমি সহজে ফল প্রাপ্তি করতে পারবে না। তখন তোমাকে প্রতিকার করেই এগোতে হবে। আর নচেত তোমার দুর্দান্ত মনোবল, তোমার দুর্দান্ত মনোবল দিয়ে তুমি এগোতে পারো। মনোবল দিয়ে যে কোনো জায়গায় এগোনো যায়, তবে মনোবল অত পরিমাণে মনোবলটা সবার মধ্যে থাকে না। সবাই অনেক চালাক, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে বোকামির কাজটা করেই ফেলে। তো প্রতিকার কিন্তু অনেকটা সেভ করে দেয়।
তো প্রতিকার করেই তোমাকে এগোতে হবে। এই কারণে দেখবেন অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তারা বলে যে কুম্ভ রাশির তো বিশাল ভালো সময় এসে গেছে, কুম্ভ রাশির তো সোনায় সোহাগা, কিন্তু কুম্ভ রাশির মানুষ বলছে যে দাদা আমি তো খেতে পাচ্ছি না, এত ভালো মানে এত ভালো সময় এসে গেছে, ভালো সময় এসে গেছে আপনারা বলছেন, আমার খাওয়া জুটছে না, এরকম অনেক কুম্ভ রাশিরা বলে। তো এই কারণে আসলে তারা বুঝতে কোথাও সমস্যা হচ্ছে, তারা এটা বুঝতে পারছে না যে এখনকার গ্রহরা যতই ভালো হোক, আমার জন্মছকের গ্রহ যদি ভালো না থাকে আমি কখনোই এখনকার গ্রহের ফল প্রাপ্তি করতে পারবো না। আর যদি প্রাপ্তি করতে পারি তাহলে 100 ভাগের মধ্যে 5% হয়তো প্রাপ্তি করতে পারবো। এরকম ভাবেই কিন্তু ফল প্রাপ্তি হয় এবং এটা আপনাকে বুঝে নিতে হবে। এইভাবে এইটা কিন্তু এত পরিষ্কারভাবে কোনো অ্যাস্ট্রোলজার বোঝাবে না। কারণ তাহলে আপনি বলবেন যে অ্যাস্ট্রোলজার কি তাহলে মিথ্যে কথা বলছে? দেখুন, প্রত্যেকটা মানুষ, আপনি চান না যে আপনি নিজেকে উন্নতি করতে, আপনিও তো চান আপনি নিজেকে উন্নতি করবেন, আরো আপডেট করবেন, যাতে আপনাকে সবাই চেনে, যাতে আপনাকে আপনার নাম পরিচিতি অনেক বাড়ে, নিশ্চয়ই আপনি চান। তো এরকম একজন অ্যাস্ট্রোলজারও তো একটা মানুষ, সেও চায় যে আমাকে যাতে অনেক লোক চেনে, আমার যাতে নামটা আরো ফেমাস হয়ে যায়। তার জন্য হয়তো সে তার ক্রিয়া করছে, তার পরিশ্রম দিয়ে তার অনুষ্ঠান করছে, তার বুদ্ধিজ্ঞানের মাধ্যমে। আপনাকেও আপনার বুদ্ধিজ্ঞানের মাধ্যমে কিছু করতে হবে, এটা যে যার বিষয় সে করছে। কিন্তু ওই কথাগুলো শুনে আপনি বিভ্রান্ত হবেন না যে এবার তো কুম্ভ রাশির কপাল ফিরে গেল, আর আপনি ভালো কিছু তো করলেনই না, বরঞ্চ বিছানায় চুপচাপ বসে গেলেন যে 6 মাস পর থেকে, এই 6 দিন পর থেকে তো ভালো সময় আসছেই, তখন ভালো ফলটা করবো, এখন তো শুয়ে পড়ি। এরকম করলে কোনো দিন আপনি উঠতে পারবেন না, ভালো সময়ের দেখা কোনো দিন পাবেন না। কারণ আপনাকে বসিয়ে রাখে, আপনাকে থামিয়ে দেয় আপনারই জন্মছক। এখানে নয় আপনি প্রচন্ড মনোবল বাড়িয়ে পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে জীবনে বড় জায়গায় যাওয়ার চেষ্টা করুন, আর নয় আপনি নিজের গ্রহের প্রতিকারগুলো করিয়ে এগোবার চেষ্টা করুন। তবে সেখানেও চেষ্টা লাগবে, তবে কিছুটা কমবে পরিমাণটা, এটাই হচ্ছে ফ্যাক্ট। আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। আপনার বক্তব্যটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কতটা আমি ঠিক বললাম, কতটা ভুল বললাম। আপনি কিন্তু লিখতে কখনোই ভুলবেন না। অবশ্যই পরের আরেকটি অনুষ্ঠানে আপনার সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।